তুই হইলি আদ, আমি হলাম গফফার। তুই হইলি আদ, আমি হলাম সত্তার। ও বান্দা, তুই যেহেতু আমার নামের সঙ্গে নাম রেখেছ, যা যা, আমি আল্লাহ আমার নামের উসিলায় তোকে মাফ করে দিলাম। এই নামের একটা পাওয়ার আছে না নাই? প্রভাব, জায়গার প্রভাব আছে, এলাকার প্রভাব আছে, পরিবেশের প্রভাব আছে, প্রত্যেকটা জিনিসের প্রভাব আছে। আপনি যে সমস্ত ঘরগুলো দুনিয়া দিয়ে ভরা, অর্থাৎ যে সমস্ত ঘরে দিন নাই, ওই সমস্ত ঘরের ছেলেমেয়েরা দিনদার হয় না। এটা তাদের ফ্যামিলির পরিবেশের প্রভাব। আবার যে সমস্ত ঘরে দিন আছে, এই ঘরের ছেলে মেয়েদের প্রভাব আবার ভিন্ন। যারা নিয়মিত নামাজ আদায় করেন, আমাদের পিছনে জায়গা আছে, বসে পড়ি, বসে পড়ি, পিছিয়ে যা, সামনে পোলাপান সব পিছিয়ে থাকবে, কোনো সময় সামনে পাবি না। আমরা একটু বসে বসে সবাই বসে। যাদের ঘরে নামাজ আছে, শুধু আমার কথাটার সঙ্গে আপনি মিলায় দেখেন। আপনি নামাজে দাঁড়ায় গেছেন, আপনার 2, 2.5 বা 3 বছরের ছেলে কিংবা মেয়ে, ও আপনার সঙ্গে নামাজে দাঁড়িয়ে যায়। ও যে আপনার কথা বুঝাইলে বুঝবে, এই বয়সও তো হয় নাই। তার মানে আপনাকে তো নামাজ বুঝানো নাই যে নামাজ পড়, কিন্তু আপনার সঙ্গে দাঁড়ায় গেছে, গায়ে কিছু নাই, হ্যাঁ, পরনে একটা প্যান্ট, ওই নামাজে দাঁড়ায় গেছে। আপনি তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে হাত বেঁধেছেন, ও আপনার দিকে তাকায় হাত উঠিয়ে যেখানে পারছে বাঁধছে। কি মেলেনি? আপনি সিজদার দিকে তাকায়া কিরাত করতেছেন, আপনার ঠোঁট নড়তেছে, বাচ্চারা আপনার দিকে তাকায়া ঠোঁট মারাইতেছে। আপনি সিজদায় গেছেন, আপনার বাচ্চাও আপনার সঙ্গে সিজদায় গেছে। আপনি মাটিতে নাক কপাল লাগায়া বলতেছেন সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনার বাচ্চা নাক কপাল মাটিতে লাগায় নাই, ও গাল মাটিতে লাগায় আপনার দিকে তাকায় রয়েছে। আল্লাহ বলেন, ফেরেশতা, বাচ্চাটাও বাবার সঙ্গে বা মায়ের সঙ্গে দাঁড়ায় গেছে, কারণ কি? আল্লাহ দেখেন কিনা? এবার ফেরেশতা জিজ্ঞাসা কেন? সাক্ষী বানান। আল্লাহ তো চান বিভিন্ন বাহানায় বান্দাকে মাফ করে দিতে, আমরাই না সুযোগটা লুফে নিতে পারতেছি না। আল্লাহ দেখে জিজ্ঞাসা করেন, ফেরেশতা বান্দার সঙ্গে বাচ্চাটাও দাঁড়ায় গেছে, বাচ্চা কি করে? ফেরেশতা বলে, আল্লাহ, বাচ্চার বাবা বা মা নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, কিন্তু বাচ্চাটা নামাজের কোনো নিয়ম কানুন মানতেছে না। বাবা সিজদার দিকে তাকায়া নামাজে দাঁড়ায় কিরাত করতেছে, সূরা ফাতিহা তেলাওয়াত করতেছে। বাচ্চাটা বাবার দিকে তাকাছো, কিন্তু ঠোঁট নাড়ায়, কিছু পড়ে না। বাবা সিজদার মধ্যে গিয়া নাক কপাল মাটির মধ্যে লাগাইয়া বাচ্চাটা বলতেছে সুবহানা রাব্বিয়াল আ'লা, অথচ বাচ্চাটা সিজদার মধ্যে গিয়া মাটিতে নাক কপাল লাগায় নাই, গালটা লাগায়া বাবার দিকে তাকায় রইছে, মায়ের দিকে তাকায় রইছে। আল্লাহ বলেন, ফেরেশতা লিখে দাও, লিখে দাও। বাচ্চাটাও সিজদার দিকে তাকায় পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সিজদার মধ্যে গিয়া বাচ্চাটা নাক কপাল মাটির মধ্যে লাগাইয়া বাচ্চাটাও বলতেছে সুবহানা রাব্বিয়াল আ'লা। ফেরেশতা জিজ্ঞেস করবে, আল্লাহ, বাচ্চার তো আমলনামায় জারি হয় নাই, তোর এই লেখা লাভ কি? কর মা বাবারও কি আমলনামা জারি হয় নাই? হইছে তো, মা বাবার কারণেই ও দিনদার হতে চলেছে। পরিবেশ,
তোর মা বাবার আমলনামায় কবুল নামাজের সওয়াব লিখে দাও। এটা পরিবেশ, পরিবেশে অনেক কিছু পরিবর্তন হয়, প্রত্যেকটা জিনিসের পাওয়ার আছে, প্রভাব আছে। তদ্রুপ ভাবে নামেরও একটা প্রভাব আছে। কিন্তু এই জমানায় নাম ইয়া আল্লাহ, ভাই তোমার নাম কি? কয় আগুন। নাম কি তোমার? নাম কি? আমার নাম বুলেট। আকাশ বাতাস সাগর পানি নদী, নাম নাই? সেদিন এক জায়গায় গেছি, পোস্টারে লেখা দেখি আজকের অমুক অতিথি জনাব অমুক অমুক ভুটান। নামের নাম কি? ডাক নাম ভুটান, জাপান, ইরান। কথা বলেন না কেন? ভালো নাম একটা আছে, কি সিন্ধুকে ভরে রাখছেন? ভালো নাম দুনিয়াতে যে নামে আপনাকে ডাকবে কিয়ামতের ময়দানে ওই নামে ডাক পড়বে। যেই ভালো নামটা গোপন রেখেছেন ওটা গোপনই থেকে যাবে, ওটা দিয়ে কোনো কাজে আসবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কাহ্হারিয়া সিফাতের নামের সাইনবোর্ড টানাইয়া গোসা করে ডাক দিবেন। দুনিয়ায় যারা উদ্যত্ততা দেখিয়েছে, এটা এই মাইকে তো আমি কথা বলতে পারবো না, কথাই তো বলতে পারতেছি না, ওটা ভিতরে সব টাইনে বের করে ফেলতেছি। কি কল্লা! আমি কথাই বলতে পারতেছি, দম বন্ধ হয়ে যাইতেছে, এত শ্বাস টানতেছে। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কাহ্হারিয়া সিফাতের নামের সাইনবোর্ড টানায় বড় গোসা করে ডাক দিবেন। লিমানিল মুলকুল ইয়াওম লিমানিল মুলকুল ইয়াওমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার قادر قدرت داري بالكمال أنت ربي أنت حسبي ذو الجلال। ক্ষমতা কার? আওয়াজ দিয়া বলি ক্ষমতা কার? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কাহ্হারিয়া সিফাতের নামে সাইনবোর্ড টানাইয়া দুনিয়ার মাস্তানদেরকে ডাক দিবেন। দুনিয়ার মাস্তানা, দুনিয়ার মধ্যে বলছো নামাজ পড়বো না, কে পড়াবে? রোজা রাখবো না, কে রাখাবে? দুনিয়াতে বলছো উলামায়ে কেরামের কথা শুনবো না, কে শোনাবে? দুনিয়াতে বলছো আমি ইসলাম মানবো না, কে মানাবে? আজকে পারলে বল আমি হিসাব দিব না, আমার থেকে হিসাব নেবে কে? শক্তি আছে কারো বলার? দুনিয়াতে চাপার জোরে চলা যায়, পরকালে চাপার জোরে চলা যায় না। চাপাবাজি করতে যাই, আল্লাহ চাপাটা বন্ধ করে দিবেন। হাত কথা বলবে, পা সাক্ষ্য দিবে, পালাবার জায়গা নাই, ভেগে যাওয়ার জায়গা নাই। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। কিয়ামতের ময়দানে চাপাবাজি করতে যাই বা চাপার আল্লাহ বন্ধ করে দিবেন। হাত কথা বলবে, পা কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিতে থাকবে, পালাবার জায়গা নাই, ভেঙে যাওয়ার জায়গা নাই। দুনিয়ার মধ্যে তোমার আমার নাম দুর্নীতি দমন কমিশনে যদি উঠে যায়,
খবর পাওয়ার পর পাসপোর্টের মধ্যে ভিসা লাগাইয়া 1 সপ্তাহের মধ্যে দেশ ছেড়ে পালানোর সুযোগ আছে, কিন্তু পরকালে পাসপোর্ট নাই, ভিসা নাই, পালাবারও জায়গা নাই। ওখানের বিচারককে জোরে বলেন, কয় টাকা ঘুষ দিয়ে এই বিচারককে ম্যানেজ করা যাবে? জবাব দেন না সবাই। জাহান্নাম জান্নাত, আপনি আমি দাবি করে জান্নাতে যেতে পারবো না, কাউকে জাহান্নামী আখ্যা দিয়েও জাহান্নামেও পাঠাবো, এটা আপনার আমার কাজের মাধ্যমে অটোমেটিক এই 2 জায়গার যে কোনো এক জায়গায় যেতে হবে, এর বাইরে কোনো জায়গা নেই। পরকালে জায়গা কয়টা? সবাই বলেন, জান্নাত জাহান্নাম, এই 2 জায়গার যে কোনো এক জায়গায় যেতেই হবে। জাহান্নাম যন্ত্রণাদায়ক এক জায়গার নাম জাহান্নাম, কষ্টদায়ক এক জায়গার নাম জাহান্নাম, কত কষ্ট আর যন্ত্রণা। জাহান্নাম চারদিক থেকে ওয়াল থাকবে, কি থাকবে? এই ওয়ালটা পুরো হবে কত, ভারী কত হবে? দুনিয়ায় যে আমরা ওয়াল করি 5 ইঞ্চি 10 ইঞ্চি, জাহান্নামের ওয়াল কয় ইঞ্চি হবে? কোনো ইঞ্চি টিঞ্চি নেই। জাহান্নামের ওয়াল এত পুরো হবে, এক পাশ থেকে আর এক পাশে যাইতে 40 বছর সময় লাগবে। কি কইছেন? সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? সবাই তো বলেনি না, যাও 2-1 বলছেন। কি বলছেন? মানে আমাদের বয়ান শুনি, অনেকে চিন্তা করে হুজুর সুর দিয়ে আবার সাইরা দেখা আইছে সুর শুনতে। অনেকে সুরের জন্য বসে রয়েছে এখানে। বাংলাদেশের জন্য ওয়াজ মাহফিল অনেক বড় নেয়ামত। বাংলাদেশের মুসলমান আমার কাছে মনে হয় কিয়ামতে আল্লাহর কাছে বেশি জিজ্ঞাসিত হবে, কারণ যাত্রাবাড়ি হুজুর একটা কারগুজারি শুনাইছিলেন যে হুজুর আমেরিকা গেছেন সফরে, আমেরিকার এক মুসলমান খবর পেয়ে যে বাংলাদেশ থেকে একজন বড় শায়েখ আসছেন, এই খবর পেয়ে 1500 মাইল দূর থেকে হেলিকপ্টারে করে হুজুরের কাছে আসছেন। কেন জানেন? অজু আর গোসলের মাসালা জানার জন্য। তাদের কাছে দিন শেখা কত দুষ্কর একটা বিষয়। 1500 মাইল দূর থেকে অজু আর গোসলের মাসালা শিখতে আসছে। আর আমার দেশে বাচ্চাদেরকে কথা বলার আগে অজু গোসলের মাসালা শেখানো হয়, মাহফিলের আয়োজন করে ডাকা হয়, আসেন আপনাকে শেখাবো। তাবলীগ ওয়ালারা মসজিদে মসজিদে গিয়ে ডাকে, দোকানে দোকানে গিয়ে ডাকে, আসো দিন শিখাবো। পীর মাসায়েখ ডাকতেছেন, আসো দাঁড়ে দাঁড়ে যান, গ্রামে গ্রামে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মানুষকে ডাকেন, আসেন দিন শেখার জন্য। আর আমরা এমন একটা পরিবেশ পাওয়ার পরেও আমরা এখন পর্যন্ত নিজেদের মূল্যায়ন করতে পারি নাই কত বড় নিয়ামতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রেখেছেন। আফসোস, আপনার মাঝে তো দিনের মায়াই নাই। দিন কি বুঝতেও চান না আপনি। আপনি নিয়মিত দাড়ি কামাচ্ছেন, আপনার কোনো টেনশনই নেই, আপনি কিছু ভাবতেছেন না। আপনি টুপি মাথায় দেন না, কিছু মনেই করেন না। আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন, কিছু মনেই করতেছেন না। আপনি বেপরদায় চলতেছেন, আপনি কিছুই মনে করতেছেন না। আপনি ভাবছেন কি কতদিন থাকবেন দুনিয়াতে? আপনার মরা লাগবে না, পড়বেন আর মরবেন, পড়বেন আর 1 মিনিট আগেও জানতে পারবেন না যে আপনি মারা যাচ্ছেন। অথচ আপনার মাঝে কত উদাসীনতা। আপনি ভেবে রয়েছেন হয়তো আমি মারা গেলে সবাই দোয়া করবে আমি জান্নাতে। এত কি সহজ? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলমান উম্মত যারা, কিয়ামতের ময়দানে এই মুসলমান উম্মতের সংখ্যা কাতার হবে, ভাগ হবে 73টা। কয়টা? কয়টা জান্নাতে, কয় কাতার জান্নাতে আর কয় কাতার জাহান্নামে? 1 কাতার জান্নাতে, 72 কাতার। কথা বলেন। তার মানে বলা যায় 72 জন মুসলমানের মধ্যে, উম্মতে মুহাম্মাদিয়ার 72 জন মুসলমানের মধ্যে 73 জন মুসলমানের মধ্যে 72 জন জাহান্নামে।
আপনার মাঝে তো কোনো চিন্তাই নেই, টেনশনও নাই। এত বেশি কেন জাহান্নামে যাবে? হিসাব করেছেন কখনো? বেশিরভাগ মানুষ জাহান্নামে যাওয়ার কারণ এত বুঝানোর পরও বেশি মানুষই বুঝে না, বুঝতে চায় না। দোকানে সিগারেট বিক্রি করে, আপনি ডাক দিয়ে দেখেন যে ভাই সিগারেট কেন বিক্রি করো? সে জবাব দিবে কাস্টমারই তো এইটার, আর কোনো কাস্টমার আছে নাকি? আমি ব্যবসা করি, আমি বিক্রি করবো, আপনার কি? আমার কিছুই না, আমি তোমার স্বার্থে বলেছি, আমি আমার স্বার্থে বলিনি। তুমি ডেট ওভার ঔষধ বিক্রি করো, 2 নাম্বার ঔষধ বিক্রি করো, তোমাকে যদি আমি ডাক দেই তুমি মনে করো আমি তোমার বড় ক্ষতি করতেছি। না, আমার কোনো স্বার্থ নাই, আমি তোমার জন্য বলতেছি। হাজার হাজার চা দোকানে এখন দেখবেন টিভি, 1 কাপ চা 2 ঘন্টা টিভি দেখা ফুরি। কথা বলেন না কেন? এই হাজার দোকানের মধ্যে 2-1টা দোকান কি নাই যেখানে টিভি চলে না? হাজার দোকানের মধ্যে 2-1টা দোকান কি নাই দেখবেন সামনে লেখা এই দোকানে বিড়ি সিগারেট বিক্রি হয় না? হাজার ব্যবসায়ীর মধ্যে দেখবেন আজান দিলে দোকানের সামনে কাপড় টানিয়ে দেয়, এখন নামাজের সময়, এরপর সে নামাজে চলে যায়। আপনি কেন পারবেন না? হাজার রিক্সাওয়ালার মধ্যে 2-1 জন দেখবেন মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, এই অবস্থায় সিএনজি চালায়, এই অবস্থায় রিক্সা চালায়, ভ্যান চালায়, ঠেলা ঠেলে, কুলি মজদুরে কাজ করে, তবে সংখ্যাটা খুবই কম। কথা কয় না? এজন্য কম সক্ষম জান্নাতে। বেশি সংখ্যক মানুষ দিন মানে না, এজন্য বেশি সংখ্যক মানুষ জাহান্নামে। কেন বুঝতে চান না? আমি যে কথাগুলো বলছি, এই যে আয়োজন, এত বড় আয়োজন, আমার মাহফিলে কোনোদিন লাভ হয় নাই। গতবার 2.5 লাখ টাকা লস হয়েছে। এরপর আয়োজন করি, অনেকে মনে করে কি জানি ব্যবসা নিয়ে বসছে। এলাকার যারা আছেন, এখানে তো এলাকার মানুষ বেশি। মার্কাজুত তাকওয়ার পক্ষ থেকে কোনোদিন আপনাদের কাছে কোনো কালেকশনে যাওয়া হয়েছে? রমজান, কোরবানি, এই মাদ্রাসারা নিজের খরচে চলে, স্বেচ্ছায় কেউ কিছু দিলে আমরা নেই। কেন করি এগুলো? আপনার জন্য করি। মাহফিলের আয়োজন করেছি, ঘুম নাই, খাওয়া নাই, নামা নাই। যারা করেন ওলামায়ে কেরাম এই কষ্টগুলো করতেছেন, কেন করতেছেন? আনসারী সাহেব বয়ান করে চলে গেছেন, পথে জমা পড়বেন নোয়াখালী মাহফিল, আপনাকে বলছেন টাকাও তো পান। কয় টাকা দেন আপনি? আর এই টাকা দিয়ে কি আপনি একটু সফর করেন তো? আমার সাথে 3 দিন যাবেন, বেশি লাগবে না। 3 দিন যাইতে পারবেন কিনা জানি না। 3 দিন যদি যান আপনাকে 1 মাস খুঁজে পাওয়া যাবে না, বিছানায় পড়ে থাকবেন আপনি। কেন করা হচ্ছে এগুলো? এই আয়োজন কেন? দিনের আওয়াজটা জারি থাকুক, এটাই শুধু চাওয়া। মানুষের মাঝে দিনের কিছু বুঝ ঢুকুক। আপনি বাম হাত দিয়ে পানি পান, আমি আপনাকে ডাক দিছি আমার স্বার্থে নয়, আমার কিচ্ছু না এখানে, আপনার স্বার্থে। আমি আপনাকে দরুদ পড়েন নাই, দরুদ পড়তে বলেছি আমার স্বার্থে নয়, আমার দরুদ পড়ার জন্য মাহফিলে আয়োজন করা লাগে না, আমি ঘরে বসেই দরুদ পড়তে পারি। আমি আপনাকে উদ্বুদ্ধ করার জন্য আয়োজন করেছি। এটা ভিতরে ঢোকান যে আমার কিছু শেখা দরকার, বোঝা দরকার। স্বয়ং যদি না বোঝেন কোন জাহান্নাম আপনার জন্য। জাহান্নামের ওয়াল 10 ইঞ্চি, 5 ইঞ্চি আর 100 ইঞ্চি না। জাহান্নামের ওয়াল ভারী হবে 40 বছরের রাস্তা। এটা দুনিয়ার গণনার বছর নয়, পরকালের গণনার। পরকালে একদিন সমান সমান দুনিয়াতে 1000 দিন। তোমাদেরকে আনিস কই? আমি ওরে বারবার বলছি লাউড মাউথপিস দিতে। লাউড মাউথপিস নাই, মুখ লাগায় কথা বলা যায়। এই যে বারবার বলতেছি সব শ্বাসটাই নিয়ে নিতেছে, কথা বলতে পারি না, দম ছোট হয়ে যাইতেছে। এটা শোনেন না? বয়ান খুব সংক্ষেপ হবে, কষ্ট হচ্ছে, আমার কষ্ট হইতেছে। চেষ্টা করবো জুমার পর থেকে মাইকটা যাতে আরো ভালো হয় ইনশাআল্লাহ। আল্লাহ, এই যে 40 বছর, এটা দুনিয়ার হিসেবের নয়,
পরকালের গণনা 40 বছর, দুনিয়ার 1000 দিনে পরকালে একদিন হয়। জাহান্নামের গভীরতা কত হবে? হাদিস শরীফ এসেছে জাহান্নামের উপর দিয়ে পুলসিরাত হবে, পুলসিরাত কেটে কেটে যারা জাহান্নামে পড়ে যাবে, জাহান্নামের তলদেশ পর্যন্ত, নিচ পর্যন্ত যেতে 70,000 বছর সময় লাগবে। নাউজুবিল্লাহ বললে গুনাহ হইতে খুব, সবাই বলেন। এটাও আপনার স্বার্থে বলেছি। আপনি যদি না বলেন কিয়ামতে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা, জবাব আল্লাহর কাছে দিয়ে রেডি করে রেখে জবাব, কি জবাব দিবেন? আল্লাহ, জাহান্নামের ফেরেশতা পৃথিবীর সবচাইতে নির্দয় ফেরেশতা হবে। শশা মাঝে মাঝে মিষ্টিও লাগে, মাঝে মাঝে তিতাও লাগে, কিন্তু করলা কম, মাঝে মাঝে মিষ্টি লাগে না। জাহান্নামের ফেরেশতারা এরকম সবসময় নির্দয় হবে, কখনো মায়া বা দয়ার উদ্রেক হবে না তাদের। জাহান্নামের ফেরেশতাদের কাজ শুধু শাস্তি দেওয়া, জাহান্নামের ফেরেশতাদের কাজ তিরস্কার করা, লজ্জা দেওয়া। মাঝে মাঝে বিকট আওয়াজ করবে ফেরেশতারা জাহান্নামের, আওয়াজ এত বিকট হবে 500 মাইল দূর থেকে জাহান্নামের ফেরেশতাদের আওয়াজ শোনা যাবে। জাহান্নামের ফেরেশতারা যখন আওয়াজ দিবেন, জাহান্নামীদের কানের মধ্য দিয়ে ওই আওয়াজ ঢুকবে, কানের পর্দা ফেটে মাথার মগজগুলো ব্যালেন্ডারের মতো শরবত বানায়া আর কান দিয়া ফিনকি দিয়ে বের করে দিবে। গরু জবর দিলে যেমন রক্ত দোষ দেয়, এভাবে আর কান থেকে বের হয়ে যাবে। একদিক থেকে সাপ আসবে শো শো করতে করতে, আর একদিক থেকে বিশ্ব আসবে লাফাতে লাফাতে, একবার দংশন করলে 40 বছর আর বিষ নামবে না। চারিদিকে শুধু চিল্লা চিল্লি আর হাজারি কান্নাকাটি। জাহান্নামীরা একটা সময় একজন আরেকজনকে কামড়া ধরবে, খামচি দিয়ে ধরবে। দুনিয়ার মধ্যে যদি বৃষ্টি বেশি হয় অথবা পানি বেড়ে যায়, বন্যা হয়, দেখবেন জমিনের মধ্যে পানি যদি বেশি হয়ে যায়, পিঁপড়াগুলো একটা দলা হয়ে একটা আরেকটাকে কামড়ায় ধরে ছোট ফুটবলের মতো গোল হওয়া যায়। এরপরে পানির মধ্যে পোল্ট্রি খায়। জাহান্নামেও জাহান্নামীরা একজন আর একজনকে কামড়িয়ে ধরবে, খামচি দিয়ে ধরবে, ধরতে ধরতে একটা গোল হওয়া যাবে। জাহান্নামের আগুনের যে লেলিহান, জাহান্নামের আগুন, চকবাজার যে আগুন লেগেছিল দেখছেন কেমনে আগুনের ফুলকে ওঠে, জাহান্নামে এভাবে আগুনের লেলিহান উঠবে। জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে 70 গুণ তাপ বেশি হবে। জাহান্নামীরা একজন আর একজনকে কামড়ায় ধরবে, জাহান্নামের লেলিহানের সাথে উপরে উঠে যাবে। আবার যখন জাহান্নামের লেলিহানটা ছুটে যাবে, চারিদিকে ছড়ায় যাবে, তখন জাহান্নামীরা একজন আর একজন থেকে ছুটে ছুটে অনেক দূরে দূরে গিয়ে আবার আশ্রয় করবে। একদিকে গুড়িম গুড়িম আওয়াজ, ব্যাপার কি? জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের হাতুড়ি হাতের মধ্যে নিয়ে এমন ভাবে জাহান্নামীকে মারবে, হাজার হাজার মাইল মাটির মধ্যে চলে যাবে। আবার জাহান্নামের ফেরেশতারা ওখান থেকে টেনে হেসড়ে বের করবে, জাহান্নামীরা ছিঁড়ে ছিঁড়ে আসবে। একদিকে জাহান্নামের ফেরেশতারা পানি গরম বানায়, উত্তপ্ত বানায়, একদল জাহান্নামীর মাথার উপরে ছাড়তে থাকবে। সঙ্গে সঙ্গে গায়ের থেকে সমস্ত গোস্তগুলো খসে খসে মাটির মধ্যে পড়ে যাবে। ও মুসলমান ইমানদার, আর একদিকে দুর্গন্ধ, এত দুর্গন্ধ, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে জাহান্নামীদের গায়ের রক্ত, চামড়া, চর্বি গোস্তগুলো এক জায়গাতে পুইজের নহরে পরিণত হয়ে যাবে। এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, জমিনের মধ্যে যদি এই দুর্গন্ধ ছাড়া হইত, দুনিয়ার মানুষগুলো, প্রাণীগুলো দম বন্ধ হয়ে মারা যাইত। এটা হলো জাহান্নাম।
অল্পতে বিবরণ দিলাম জাহান্নাম। জাহান্নামের মধ্যে কত শাস্তি হবে এটা বোঝার মতো, এটা কল্পনা করার মতো ধারণ ক্ষমতা দুনিয়ার মানুষের নাই। ও মুসলমান ইমাম, এই জাহান্নাম দুনিয়ার মধ্যে যারা দুইটা কাজ করবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। আমি যে খুতবার মধ্যে সূরা নাজিআতের শেষের দিকের কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের মধ্যে দুইটা বদ খাসলাত পাওয়া যাবে তাদের ঠিকানা হবে জাহান্নাম, যাদের মধ্যে দুইটা ভালো গুণ পাওয়া যাবে তাদের ঠিকানা হবে জান্নাত। দুইটা বদ খাসলাত জাহান্নামীর এক নাম্বার আম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করে। এক নাম্বার বদ খাসলাত কি? সবাই জবাব দেন। সীমা লঙ্ঘনের অনেক পদ্ধতি আছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনি সবার সঙ্গে বসে চা খাইতেন, আড্ডা দিতেন, হঠাৎ করে কোনো ক্রমে বা ঘটনাক্রমে আপনি মেম্বার হয়ে গেলেন, কমিশনার হয়ে গেলেন, চেয়ারম্যান হয়ে গেলেন। যাদের সঙ্গে বসে আড্ডা দিতেন, আপনি মেম্বার হওয়ার পর, চেয়ারম্যান হওয়ার পর ওই মানুষগুলোকে, এলাকাবাসীকে আপনার কর্মচারী ভাবতে শুরু করেছেন। এটা সীমা লঙ্ঘন। এটা কি? প্রত্যেকটা জায়গার একটা সীমা আছে, স্তর আছে, এর বাইরে যাওয়া যাবে না। যেমন নামাজ পড়া ভালো না খারাপ? এটা সবাই জবাব দেন। নামাজ পড়া ভালো না খারাপ? সওয়াব না গুনাহ? নামাজ হলো কেন্দ্রীয় ইবাদত। নবীজি বলেছেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ দ্বীনের স্তম্ভ, খুঁটি। এই যে খুঁটি ছাড়া ঘরটা দাঁড়ায় নাই, পিলার ছাড়া বিল্ডিং দাঁড়ায় না। যাদের নামাজ নাই ওদের দ্বীনের ঘরটাও ঠিক নাই। নামাজের মাধ্যমে দ্বীনের ঘর দাঁড়িয়ে যায়, দ্বীনের খুঁটি নামাজ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার বলেন আমরা একটু পরে জুমা পড়ব, জুমার কয় রাকাত ফরজ, নামাজ কয় রাকাত? আওয়াজ দিয়ে বলেন কয় রাকাত? আপনি চিন্তা করলেন বা আমিও চিন্তা করলাম, এতগুলো মানুষ এক জায়গায় যেহেতু আর পাওয়া যাবে না, অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসছে, বিভিন্ন জেলা থেকে মানুষজন জমা হয়েছে। আমাদেরও যেহেতু সময় আছে, আমরা আরো 4 রাকাত ফরজ মিলাইয়া 6 রাকাত জুমা পড়ি। আজকা নামাজ পড়লেই তো সওয়াব। হ্যাঁ, কেন হবে না? সীমা লঙ্ঘন হচ্ছে। কি হয়েছে? সন্তান সুযোগ পায়া বাবার পকেটে হাত ঢুকায় টাকা চুরি করার জন্যে, বাবার হাতে ধরা পড়ে ক্ষমা চায়, বাবা জীবনে আর চুরি করবো না, তোমার পকেটে হাত দিব না, মাফ করে দাও, মাফ করে দাও। বাবা বলেন যা সন্তান, মাফ করে দিলাম, আর কোনোদিন চুরি করবি না, পকেটের মধ্যে হাত ঢুকাবি না। সন্তান বাবার কাছে তওবা করে চলে যায়, কিন্তু দ্বিতীয়বার আবার যখন সুযোগ পায়, আবারও বাবার পকেটে হাত ঢুকায় আর চিন্তা করে এবার আর ধরা পড়বো না। বারবার কি ধরা পড়বো নাকি? কিন্তু দ্বিতীয়বারও বাবার হাতে ধরা পড়ে গেছে। এবারও বাবার হাতে, বাবার কাছে ক্ষমা চায়, বাবা দ্বিতীয়বারের মতো মাফ করে দাও, আর জীবনে ভুল হবে না। বাবা বলেন যাও সন্তান, দ্বিতীয়বারের মতো ক্ষমা করে দিলাম, আর কোনোদিন ভুল করবো না। সন্তান যখন তৃতীয়বার আবার সুযোগ পায়, সন্তান ভাবে একবার দুইবার ধরা পড়ছি, 3 নাম্বার বার কি আর ধরা পড়বো? ধরা পড়লেও বা সমস্যা কি? বাবার কাছে ক্ষমা চাইলে তো ক্ষমা করেই দেন। এই চিন্তা করে সন্তান তৃতীয়বার আবার বাবার পকেটে হাত ঢুকায়, এবারও বাবার হাতে ধরা পড়ে যায়, বাবার কাছে ক্ষমা চায়, বাবা মাফ করে দাও, মাফ করে দাও, এটা শেষ চান্স, আর হবে না। কিন্তু বাবা বলেন না, ওরে সন্তান সীমা লঙ্ঘন করছো, আর ক্ষমা করা যাবে না, চল বাবা পুলিশ রিমান্ডে যাবি। ও মুসলমান ইমানদার, সন্তান যদি চোখের পানি ছেড়ে কাঁদে আর
বলে বাবা জীবনে আর ভুল করব না, ভুল করব না, মাফ করে দাও বাবা, মাফ করে দাও। ও বাবা তোমার কি জানা নাই পুলিশ রিমান্ড ভালো জায়গা নয়। অত্যাচারে নির্যাতনে তোমার সন্তানের শরীর ক্ষত বিক্ষত হয়ে যাবে, রক্তে রঞ্জিত হয়ে যাবে বাবা। ও বাবা সন্তানের জন্য বাবা জীবন দিতে পারো, বাবা না খেয়ে সন্তানকে খাওয়াও। বাবা তোমার শিয়াদরের সন্তান, যেই সন্তানের জন্য মাথার গাম পায়ে ফলাইয়া কামাই করো। আয় আল্লাহ ও বাবা গায়ের রক্ত পানি করে যেই সন্তানের জন্য কামাই করো, না খায়া না ঘুমায়া, সেই সন্তানকে তুমি এমন করুণ পরিণতিতে ঠেলে দিবা, তোমার সন্তানের এমন করুণ পরিণতি তুমি কি সহ্য করতে পারবা? বাবা ডেকে বলেন সন্তান যা বলছো সত্য বলছো, কিন্তু আমার কিচ্ছু করার নাই, কারণ তুই সীমা লঙ্ঘন করছো, তোকে বিশ্বাস করার মতো আর কোনো জায়গা নাই। আজকে যদি ক্ষমা করে দেওয়া হয়, এই সন্তান আগামীকাল কি অন্যের কপালে পিস্তল ঢাকাবি, অন্যের পেটের মধ্যে ছুরি ঢুকাবি, তখন আমি বাবাকেও তোর বাবা হওয়ার অপরাধে পুলিশ রিমান্ডে যাওয়া লাগবো। ওয়াজের ময়দানে গিয়া, জুমার মসজিদে গিয়া, ওলামায়ে কেরামের মজলিসে গিয়া, পীর মাশায়েখের খানকায় গিয়া জানতে পারলাম একবার মিথ্যা কথা বললে একটা কবিরা গুনাহ হয়, একটা কবিরা গুনার জন্য কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নাম, একবার বেপরদার জন্য ৭,০০০ বছর জাহান্নাম, একবার জেনার জন্য কমপক্ষে ৭০,০০০ বছর জাহান্নাম, এক ওয়াক্ত নামাজ কাজা করলে ২,৮৮,০০,০০০ বছর জাহান্নাম। আল্লাহর দরবারে তওবা করলাম, আল্লাহ জীবনে আর মিথ্যা বলবো না, গুনাহ করবো না, হারাম খাবো না রে আল্লাহ, আর বেপরদায় চলবো না, নামাজ ছাড়বো না, মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহ বলেন যা বান্দা মাফ করে দিলাম, আর কোনোদিন গুনাহ করবি না, অন্যায় করবি না। কিন্তু দ্বিতীয়বার আবার যখন সুযোগ পাইলাম, হারাম মাল সামনে পাইছি, আমি সব ভুলে গেছি, আবার লোভ সামলাইতে পারি নাই, আবার অন্যায় করলাম, আবার আল্লাহর কাছে মাফ চাইলাম। আল্লাহ الآن كما كان ولم يلق زوالا لا جد ولا جدة لا عم وخلا لا هيئ لنا سورة لا شبه لمولا لا هيئ لنا سورة لا شبه لمولا আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদলাম আর বললাম আল্লাহ আপনার মা নাই, বাবা নাই, আপনার ছেলে নাই, মেয়ে নাই, আল্লাহ আপনি জন্মদাতা হওয়া কাউকে জন্ম দেন নাই, কোন জন্মদাতার থেকে জন্ম নেন নাই। হে মালিক আপনার একমাত্র আদরের বান্দা, ওই বান্দা যদি জাহান্নামে যায় আপনার কি লাভ হবে? আল্লাহ আল্লাহ মাফ করে দেন, জীবনে আর গুনাহ করব না। আল্লাহ ডেকে বলেন বান্দা সত্য বলছো, আমার ছেলে নেই, মেয়ে নেই, মা নেই, বাবা নেই। সন্তান যখন মাকে মা বলে ডাক দেয়, বাবাকে বাবা বলে ডাক দেয়, সন্তানের অন্তরটা ঠান্ডা হয়ে যায়, মা বাবার অন্তরটাও ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহ মা কাউকে মা ডাকি না, কাউকে বাবাও ডাকি না, আমাকে কেউ মা ডাকে না, বাবা ডাকে না, নিষেধ করা আছে। কারণ আমার বান্দা আমাকে আল্লাহ বলে ডাকলে আমি আল্লাহ শান্তি পাই। ওর বান্দা তুই যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। কিন্তু বান্দা তুই মনে রাখিস আমি আল্লাহ আল্লাহুস সামাদ। এ বান্দা আমি আল্লাহ বেনিয়ান বেপরোয়া মুখাপেক্ষী, আমি আল্লাহ কারো কাছে ঠেকা নই, দুনিয়ার সবাই আমার কাছে ঠেকা। বান্দা বারবার তওবা করবি আর তওবা ভঙ্গ করবি, আর আমি আল্লাহ বারবার তওবা কবুল করবো, এতটা ঠেকা আমি তোমার কাছে নই। ও বান্দা তওবা যদি করতে হয় একবার তওবা কর, খাস তওবা কর। খাস তওবা কাকে বলে? একবার তওবা করছি, গুনাহ করব না, জীবনে আর গুনাহ করা যাবে না। ও মুসলমান তওবা করার পর
আবার যদি গুনাহ করি আল্লাহ বলেন না বান্দা তুই ধোঁকাবাজ, আমি আল্লাহ ধোঁকাবাজ সীমা লঙ্ঘনকারীকে ক্ষমা করি না, পছন্দ করি না। তবে বান্দা গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি, সাগরের পানির ফেনার পরিমাণ গুনাহ করেছি, আসমান জমিনের মাঝখানের জায়গাটা গুনাহ দিয়ে ভরে ফেলেছি। এখনো তোমার আমার জন্য একটা দরজা খোলা আছে, এমন উদ্যত হইও না, এমন সীমা লঙ্ঘন করো না যাতে তোমার আমার জন্য ওই দরজাটাও বন্ধ হয়ে যাও। আল্লাহ পয়গম্বরকে ডেকে বলেন, পয়গম্বর আপনি দুনিয়ার গুনাহগারদের জানায় দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা পালায়া কই যাইবা, যাওয়ার জায়গা নাই, কোথায় ভাগবা দুনিয়া ছেড়ে কই যাইবা জায়গা নাই, বরং লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সারা দুনিয়ার গুনাহ এক জায়গায় করলে যত পাওয়ার, আল্লাহর এক জাররার রহমতের পাওয়ার তার চাইতে কোটি গুণে বেশি। আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করে আপনার রহমত দিয়ে আমাদের ঢেকে দেন। আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মিশরে বৃষ্টি নাই, পানির অভাবে শিশু বৃদ্ধ নারী পুরুষ জওয়ান বুড়া সব পাগল করা হয়ে গেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমান উম্মতদের নিয়ে আল্লাহর দরবারে দোয়ার আয়োজন করছেন বৃষ্টির জন্য। আল্লাহ জানায় দিয়েছেন, পয়গম্বর আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত বৃষ্টি দিব না, বৃষ্টি দিব না যতক্ষণ পর্যন্ত তোমার মজলিসের মধ্যে বসে থাকা একজন জিনাকার না উঠে যাও। পয়গম্বর জানায় দিলেন, কে আছো জিনাকার, উঠে যাও। তুমি যদি না উঠো আল্লাহ বৃষ্টি দিবেন না। তোমার একার কারণে সবাই কষ্ট পাইবে, তাও হতে পারে না। তুমি যদি না উঠো আল্লাহ তোমাকে চিহ্নিত করে দিবেন। জিনাকারের মধ্যে খবর হয়ে গেছে। এলাকার মানুষ কত সম্মান করত, কত ভালো জানতো। এলাকার মানুষ কত আমাকে সম্মান করে, আমাকে দেখলে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যায়। আমি কতবার এলাকার শ্রেষ্ঠ সন্তান হিসেবে ফুলের মালা গলায় পরলাম, কিন্তু এলাকার মানুষ জানে না আমি তাদের আড়ালে গিয়া রাতের অন্ধকারে কত অন্যায় করি, আমি কত বড় অপদার্থ। যদি এখন এখান থেকে উঠে যাই তারা আমাকে থুতু নিক্ষেপ করবে, জুতা নিক্ষেপ করবে। আবার যদি না উঠি তাহলেও আমার সাড়া নাই, কারণ আল্লাহ পয়গম্বরের মাধ্যমে চিহ্নিত করে দিবেন। বুঝলাম, এখান থেকে উঠে গেলাম, অপমানিত হয়ে লজ্জিত হয়ে এমন একটা জায়গায় চলে গেলাম যেখানে গেলে আমাকে কেউ চিনবে না, নতুন করে জীবন শুরু করব। কিন্তু সেটাও তো আল্লাহর জমিন। আল্লাহ যদি জেকে বলেন এ জিনাকার, এটাও আমি আল্লাহর জমিন, আমার জমিনে থাকতে পারো না। আমার জমিন ছেড়ে দুনিয়া ছেড়ে কোথাও চলে যাও, আমি তখন কোথায় যাব? যাওয়ার কোনো জায়গা নাই। তার চেয়ে আল্লাহর কাছে গুনাহ করেছি, অপরাধ করেছি, আল্লাহর কাছে ক্ষমা চাই। কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইবা, চোখের পানি ছেড়ে যদি কান্নাকাটি করে আশপাশের লোকজন সন্দেহ করে বসবে। চোখের পানি ছেড়ে কাঁদতেও পারে না, মনের মধ্যে ব্যথা, আফসোসে অন্তরটা ফেটে যাচ্ছে। চোখের পানির চাইতে আফসোসের দাম আরো বেশি, আফসোসের দাম আল্লাহর কাছে আরো বেশি। এক আল্লাহর ওলি নামাজ পড়ে বের হয়ে দেখেন তার এক মুরিদ শুধু আহ আহ আফসোস করতেছে, আহ কি করলাম, কেন হলো, কি করলাম। আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, বাবা তুমি কেন আফসোস করতেছো? মুরিদ ডাক দিয়া বলে, হুজুর আমি নামাজের তাকবীরুল্লাহ পাই নাই, আমি আল্লাহর কাছে কি জবাব দেব, মনটাকে মানাইতে পারি না। আল্লাহর ওলি ডেকে বলেন, বাবা তোমার তাকবীর তুমি আমার জীবনের তাকবীর নিয়ে যাও, তোমার আফসোসটা আমাকে দিয়া দাও।
এই সওদাটা তুমি করতে রাজি আছনি? মুরিদ ডাক দিয়া বলে, হুজুর কেন? আপনার জীবনের তাকবীরুল্লাহ কেন আমাকে দিয়া দিবেন? আর আমার আফসোসেরই বা কি দাম আপনি নিয়ে যাবেন? আল্লাহর ওলি বলেন, বাবা তুমি তাকবীরুল্লাহ হারাইয়া মনের মধ্যে যেই ব্যথা পাইছো, যেই আফসোস জমা হইছে, এটা আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেছে। আমি তাকাইয়া দেখতেছি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য রহমতের দরজাটা খুলে দিয়েছে। ও মুসলমান ইমানদার, জিনাকার অন্তর দিয়ে আল্লাহ যদি কানেকশন লাগা দিছে, আল্লাহর সঙ্গে কানেকশন লাগা দিছে, সঙ্গে সঙ্গে মিশরের জমিনের মধ্যে ঝুপ ঝুপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। পয়গম্বর রাগ হয়ে গেলেন, আল্লাহ আপনি বললেন জিনাকার না উঠলে বৃষ্টি দিবেন না, কোন জিনাকারকে উঠতে দেখলাম না, লোকজন উঠতে দেখলাম না, আয় আল্লাহ আপনি বৃষ্টি কেন দিলেন? আল্লাহ ডেকে বলেন, পয়গম্বর আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না। পয়গম্বর সন্তান যদি মা বাবার সঙ্গে অন্যায় করে, মা বাবা সন্তানকে ঘর থেকে রাগ করে বের করে দেন, সন্তান গিয়া বন্ধু বান্ধবের সঙ্গে খেলাধুলায় লিপ্ত হয়, আর মনে মনে ভাবে আমার এত বন্ধু বান্ধব থাকতে মা বাবা দরকার নাই, যেই মা বাবার সামনে অন্যায় করা যায় না, বন্ধু বান্ধবের সামনে অন্যায় করা যায়, গালিগুলোজ করলেও কেউ বাধা দেয় না, আমি এই বন্ধু বান্ধব নিয়েই কাটাবো। কিন্তু যখন সন্ধ্যা হয়ে যায়, সূর্যাস্ত হওয়ার আগে আগে ডানে বামে সামনে পিছনে তাকায় দেখে সবাই চলে যাচ্ছে, কেউ নাই। একজন বন্ধুও সন্তানকে ডাকে না। সন্তানের মধ্যে বুঝ হয়ে গেছে এতক্ষণ যারা আমার সঙ্গে সময় দিয়েছে, যারা আমার সঙ্গে সম্পর্ক রেখেছে, এরা আসলে খেলাধুলার স্বার্থে আমাকে ব্যবহার করেছে, আপন হিসেবে নয়। যদি এরা আমাকে আপন ভাবত, এখন সন্ধ্যা হয়ে গেছে, চারদিক থেকে অন্ধকার নেমে আসবে, জঙ্গল থেকে হিংস্র প্রাণী বের হবে, এই সময় যেহেতু আমাকে জায়গা দেয় না, আমাকে কেউ ঘরে ডাকেও নাই, আসলে ওরা আমার আপন নয়, আপন নয়। আপন যদি থাকে একমাত্র মা বাবাই আপন। সন্তানের চিন্তা করে একদম বাড়িতে চলে যায়, দরজা গিয়া ধাক্কা দেয়, দেখে ভিতর থেকে দরজাটা লাগানো বন্ধ। সন্তান ডাক দিছে, মা গো দরজাটা খুলে দাও, আর অন্যায় করব না, মাফ করে দাও, আর অন্যায় করব না। মা ভেতর থেকে গোসা হয়ে বলেন, না না দরজা খোলা যাবে না, তোর মতো অবাধ্য সন্তান দরকার নাই। সন্তান বুঝে ফেলেছে মায়ের মধ্যে একটা রাগ আছে, আবার মমতাও আছে। মায়ের মমতার পাওয়ার বা শক্তি রাগের চাইতে অনেক বেশি। যদি দরজা খোলাতে হয়, মায়ের মমতা বের করে আনতে হবে। একদিকে অন্ধকার হিংস্র প্রাণী আসবে, আর একদিকে দরজা বন্ধের চাইতে বড় বিপদের মানুষ আর থাকতে পারে না। সন্তান সিদ্ধান্ত নিছে এভাবে হবে না, এভাবে হবে না, কারণ দুই ফোঁটা চোখের পানি ছাড়া লাগবে, একটু করুণ কণ্ঠে মাকে ডাক দেওয়া লাগবে, কারণ আমি জানি আমার মা আমার চোখের পানি সহ্য করতে পারবেন না। এই চিন্তা করে সন্তান দরজার সামনে জড়সড় হয়ে বসে গেছে, একেবারে ছোট হয়ে বসে গেছে। ডানে বামে সামনে পিছনে কেউ নাই, কেউ নাই। অসহায় অবস্থায় চোখের পানি ছেড়ে কান্নাকাটি শুরু করছে। চোখের পানি ছেড়ে কাঁদে, আর দরজার মধ্যে ছোট্ট ছোট্ট করে নখ করে আর বড় দরদ লাগাইয়া মাকে ডাক দিছে, বাবা ও মা দরজাটা খোলো, বাবা দরজাটা খোলো। মাগো তুমি ছাড়া আমার কেউ নাই, তোমরা ছাড়া আমার কেউ নাই।
ভুল করছি মা, জীবনে আর ভুল করব না। ও মা, দরজা যদি না খোলো, জঙ্গল থেকে হিংস্র প্রাণী এসে আমাকে নিয়ে যাবে মা। আমাকে যদি জঙ্গল থেকে হিংস্র প্রাণী এসে নিয়ে যায় মা, ও মা, তোমাকে কে মা বলে ডাকবে? সন্তান যখন চোখের বাড়ি ছেড়ে ছোট্ট ছোট্ট করে বসার মতো বড় হৃদয় দিয়ে আবেগ নিয়ে আমাকে মা ডাকে আর দরজার মধ্যে নক করে, মা সহ্য করতে পারেন না, একটা দৌড় দিয়া দরজাটা খুলিয়া সন্তানকে কাছে টেনে মাথায় চুমু খান, গলে চুমু খান, কপালে চুমু খান, আর ডেকে ডেকে বলেন, কলিজার টুকরা সন্তান, তুই যখন ঘর থেকে বের হয়ে গেছ, আমি মা তোর জন্য নাস্তা নিয়ে অপেক্ষা করছি, কিন্তু বাবা তুই আসো নাই, দুপুর হয়ে গেছে। তোর বাবা বাইরের কাজ ছেড়ে ঘরে আসছে, দুপুরের খানা খেতে বসলাম তোর বাবার আমি। তোর বাবা জিজ্ঞেস করলো, সন্তান আসছেনি? বলছি না, আসে নাই। তোর বাবাও খান না, আমিও খাই নাই। বারবার দরজা দিয়া তাকাই, তুই আসবি তারপরে আমরা খাবো। এ বাবা, তুই দুপুরও আসলি না, আমরা দুপুরও খাই নাই। আসরের নামাজের পর আমি তোর বাবাকে ডেকে বললাম, স্বামী, সন্তান কোথায় গেল দেখে, সকালও আসে নাই, দুপুরও আসে নাই, কোথায় খাইছে জানি না, না আসলে কি খায় না, একটু দেখেন কোথায় গেল। সন্ধ্যা হয়ে গেছে, এখনো কেন আসে না? এ বাবা, তোর বাবা দরজায় গিয়ে একবার ডান দিকে দৌড় দেয়, আর একবার বাম দিকে দৌড় দেয়, আর ডানে বামে তাকান, আর তোর নাম ধরে ধরে ডাকে। বাবা, আমিও বাড়ির দরজায় গিয়া গাছে দাঁড়ালে দাঁড়াইয়া একবার ডান দিকে তাকাই, বাম দিকে তাকাই, তুই আসছো কিনা, না তুই নাই। সন্ধ্যার আগে আগে তোর বাবা আমার হাত ধরে ঘরের মধ্যে নিয়ে আসে, বলে, বিবি, যেই সন্তান আমাদের কথা ভাবে না, যেই সন্তানের জন্য সকালে অপেক্ষা করলাম, বিকালে অপেক্ষা করলাম, ওই সন্তান আমাদের দরকার নাই। এ বাবা, দরজাটা বন্ধ করে তবু আমি মা আশা ছাড়ি নাই। তোর পথের দিকে তাকা রইছি, তুই যখন এসে ধাক্কা দিস, আমার মায়ের কলিজার মধ্যে ধাক্কা লেগে গেছে, কিন্তু আমি দরজা খুলি নাই অভিমানে, কারণ সারাদিন আমি অপেক্ষা ছিলাম বাবা তুই আসবি, এসে আমাকে বলবি, বাবা আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দে। এ বাবা, তুই কেন আইলি না? একবার যদি এসে আমি মায়ের কাছে ক্ষমা চাইতে, আমি মা ক্ষমা করে দিতাম। মা সন্তানের গায়ে ধুলো বালুগুলো মুছে দেন আর বলেন, বাবা জীবনে অন্যায় করবি না। ও পয়গম্বর, আমি আল্লাহর বান্দার প্রতি মায়া কি মায়ের চাইতেও কম, বরং দুনিয়ার সমস্ত মায়েদের মায়া ভালোবাসা যদি এক জায়গায় জমা করা হয়, বান্দার প্রতি আমি আল্লাহর মায়া তার চাইতে কোটি কোটি গুণে বেশি। ও পয়গম্বর, যেটা কারণ আমি আল্লাহর রহমতের দরজার সামনে জড়ো সড়ো হয়ে বসে গেছে, আমি আল্লাহর রহমতের দরজায় ধাক্কা আর বলে, আল্লাহর করবো না, মাফ করে দেন, মাফ করে দেন। আমি বলে দিছি হবে না, ও বান্দা, আমি তোর জন্য অপেক্ষা করছি রে বান্দা। তোকে আমি কত টাকা ডাকলাম, প্রথম আসমান এসে ডেকেছি, তাহাজ্জুদে তোকে পাই নাই, ফজরে ডাকছি পাই নাই, যোহর আসরে ডাকছি, মাগরিব এশায় ডাকছি পাই নাই,
সরমনার মাহফিলে ডাকছি পাই নাই, টঙ্গীর ইজতেমায় ডাকছি পাই নাই, তেলাওয়াতে ডাকছি, জিকিরে ডাকছি পাই নাই। ওরে বান্দা, রমজানের সারিতে ডাকছি তোকে পাই নাই। ও বান্দা, আমি অপেক্ষায় ছিলাম তুই যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিতি, আমি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে তোকে আমার কুদরতি কোলের মধ্যে নিয়ে নিতাম। ও পয়গম্বর, তবু জিনাকার ফিরে না বারবার বলে আল্লাহ আপনার জিনাকার বান্দা আপনার দরবারে হাজির, আপনার গুনাহগার, আপনার অবাধ্য, আপনার অকৃতজ্ঞ বান্দা আপনার দরবারে হাজির। আপনি যদি মাফ না করেন আমি কোথায় যাব? যাওয়ার কোনো জায়গা নাই। আমাদের আপনকে আল্লাহর নাম নিতে লজ্জা হয় নাকি? বলেন, আমাদের আপনকে আমাদের চাওয়া পাওয়ার কথা কার কাছে বলবো? আওয়াজ দিয়া বলেন, কার কাছে বলবো? আল্লাহ ডেকে বলেন, ও পয়গম্বর, আমার বান্দা জিনা করে যখন আমি আল্লাহর রহমতের দরজাটা ছাড়াই না, একটা সময় আমি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে ঢেউ শুরু হয়ে গেছে, একটা সময় আমি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে তুফান শুরু হয়ে গেছে। একটা সময় যখন আমার বান্দা বারবার ডাকে আর আফসোস করে, ডাকে আর আফসোস করে, একটা সময় আমি আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে জোশ মেরে গেছে, আমি আল্লাহ রহমতের দরজাটা খুলি আমার জিনাকার বান্দাকে আমি আল্লাহর কুদরতি কোলের মধ্যে তুলে ওই মা যেমন সন্তানের দুলাবালুগুলো নিজে হাত দিয়ে পরিষ্কার করে দেন, আমার বান্দার জীবনের গুনাহগুলা আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে মুছে দিয়েছি। ও বান্দা, শুধু তাই না, আমি বান্দার সমস্ত গুনাহগুলা নেক দিয়ে পরিবর্তন করে দিয়েছি। ও পয়গম্বর, যেই জিনাকারের কারণে আমি আল্লাহ বৃষ্টি দেই নাই, ওই জিনাকারের কারণেই আমি আল্লাহ আবার বৃষ্টি দিয়ে দিলাম। ও মুসলমান, তওবা করব কার কাছে? আর গুনাহ করো না, গুনাহ করো না, গুনাহ করো না। কোন দিন মারা যাব তুমিও জানো না, আমিও জানি না। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এ যুবক, তুমি যদি বলো হুজুর আপনি যদি আমার পায়ে পড়েন তাহলে আমি আর গুনাহ করব না, আল্লাহর কসম করে বলি রে যুবক, আমিও তো তোমার মতো একজন যুবক। কত যুবক কলেজ ভার্সিটির ছাত্র, র্যাব, পুলিশ, সেনাবাহিনীর সদস্য, দেখলে মনে হয় মাওলানা মুফতি আছে না নাই। এ যুবক, তুমি কেন পারবো? আমাদের কি গুনাহ করতে মনে চায় না? আমাদেরও গুনাহ করতে মনে চায়, কিন্তু চিন্তা করি আজরাইল তো সবসময় পেছনে ঘুরঘুর করতেছে। ওই গুনাহ অবস্থায় যদি আজরাইল খপ করে আপনার আমার জানটা নিয়ে যায়, জাহান্নাম ছাড়া উপায় নাই রে যুবক। ফেরো ভাই ফেরো, ফেরো, সময় কিন্তু বেশি নাই। আল্লাহ আমাদের মাফ করে দেন, আমিন বলেন। আল্লাহ আমাদের মাফ করে দেন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের মাফ করে দেন, আল্লাহ আমাদের মাফ করে দেন। যতটুকু আলোচনা হয়েছে, আলোচনায় যত ভুল সব আমার পক্ষ থেকে, যত ভালো সব আল্লাহর পক্ষ থেকে। ধারাবাহিক বয়ান চলবে জুমার পরে, যেহেতু আমরা আমাদের মতো এখানে নামাজ পড়ি এবং মসজিদগুলো যাতে ডিস্টার্ব না হয়।